Welcome to City Youth Computer Center. This is Rural Development Program. Students contact us when they are lagging behind economics direction. Today we'll discuss the 5th chapter of Tally in Bengali. তাই আজ পঞ্চম অধ্যায় যারা ট্যালি একদম দেখে প্রচন্ড ভয় করছে যে ট্যালি করব কিভাবে করব, আর্টসের স্টুডেন্ট হোক, সায়েন্সের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক, ট্যালি এমন কোনো কঠিন বিষয় নেই। আসুন দেখুন এবং খুব সহজেই কম্পিউটারে ট্যালি আপনারা শিখবেন, এটুকু আমি বলতে পারি। সুতরাং আজ আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়। আমরা পঞ্চম অধ্যায়ে অনেক কিছু শিখবো। তার মধ্যে পঞ্চম অধ্যায়ের মেইন বিষয় রয়েছে লোন এবং ইএমআই, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট ক্যালকুলেশন কি করে হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমরা প্রথমে যেভাবে করেছি এগুলো ঠিক সেভাবে ওপেন করবেন, প্রথম চ্যাপ্টারে বলে দেওয়া আছে। এবং আরও বলছি যে প্রত্যেকটা অধ্যায়ে আপনি যতবারই কম্পিউটারে বসবেন নতুন করে কোম্পানি ক্রিয়েশন করে নেবেন অবশ্যই, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। যেহেতু আপনি এটা প্রফেশনাল একটাই কোনো কোম্পানিতে কাজ করছেন না, আপনি প্র্যাকটিস করছেন, তার জন্য যতবার কম্পিউটারে বসবেন ততবারই নতুন কোম্পানি তৈরি করে নেবেন। দেবা বলে আমি একটা প্রাইভেট লিমিটেড করলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল, বাকিটা ফিল আপ করে নেবেন। আমি আপাতত ফিল আপ করলেও হবে, না করলেও হবে, আমরা এইভাবে চলবো। তারপরে যেগুলো আছে বেসিক যে সমস্ত লেজার বলেছিলাম আমি, বেসিক লেজারগুলো কিন্তু অবশ্যই করতে হবে। বেসিক লেজারের মধ্যে আবারও বলছি কি আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, লোন আছে, ক্যাশ, ব্যাংক এবং একটা ফিক্সড অ্যাসেট আপনি যুক্ত করতে পারেন। এ কটা বেসিক লেজার আপনাকে করতেই হবে, যেগুলোকে অ্যামাউন্ট ইনপুট করতে হয়। আর বাদ বাকি যেগুলো ভাউচারের জন্য করবেন সেগুলো কিন্তু ইনপুট হবে না। আবারও বলছি, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেগুলো বেসিক লেজার আছে সেগুলো আমরা অ্যামাউন্ট অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ইনপুট করব, আর বাদ বাকি কিন্তু আমরা ইনপুট করব না ওপেনিং ব্যালেন্স। ট্যালি, এবার চলে আসলাম গেটওয়ে অফ ট্যালি, অ্যাকাউন্ট ইনফো, এবার লেজার। আচ্ছা, তার আগে আমি বলি, লেজারের আগে প্রথমেই এখানে যেহেতু আমাদের আজ মেন চ্যাপ্টার হচ্ছে লোন এবং ইএমআই, অর্থাৎ ইন্টারেস্ট অন লোন কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সেহেতু আমাদের এখানে অ্যাক্টিভেট করে নিতে হবে লোন। F11 প্রথমে কোথায় যাবেন বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, গেটওয়ে অফ ট্যালি, তারপরে অ্যাকাউন্টিং ভাউচার্স, তারপরে F11 পেশ করবেন। F11 পেশ করার পর আমি কোথায় কি আছে আমি দেখব না, এই যে অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, এখানে যান, এখানে আমাকে ইয়েস করতে হবে যদি নো থাকে তবে, আর এখানে ইউজ অ্যাক্টিভ পারমামিটার, এখানে আমাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, এই দুটো আমাকে ইয়েস করে নিতে হবে। তারপরে এন্টার করে বেরিয়ে যাব, এন্টার করে বেরিয়ে যাব, এন্টার হয়ে গেল। তার মানে আমার কি অ্যাক্টিভেট হয়ে গেল এখানে লোন অ্যাক্টিভেট ইন্টারেস্ট আমার আপাতত অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, এবার সমস্ত লেজার যেগুলো বেসিক লেজার আছে সেই লেজারগুলো আমাকে করে নিতে হবে। তাহলে অ্যাকাউন্ট ইনফো, লেজার ক্রিয়েট, এখানে আমার প্রথমে দেব ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে দেব, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটা দেবো। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাকে দেবা যে কোম্পানি, যে প্রোভাইডার, আর এখানে হচ্ছে আন্ডার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে কত টাকা দেবো, তার কাছে কত টাকা টোটাল আছে সমস্ত বিষয় আমি দিয়ে দেবো 5 লাখ। এবার লোন, এবার যেটা বিষয় মেইন, এখানেই কিন্তু ফোকাসটা হবে, কারণ আমরা আজ মেইন চ্যাপ্টার হচ্ছে কি লোন।
লোন কোন ব্যাংক থেকে নিয়েছি সেটা দিতে হবে এখানে। এবার এখানে হবে কি বলুন, লোন লো পেশ করি, এখানে সিলেক্ট করে নেবেন লোন লায়াবিলিটি। এবার এখানে আবার বলছি যারা একদম বিগিনার, ফার্স্ট কোনোদিন ট্যালি দেখেইনি, তারা কিন্তু অবশ্যই ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করবেন। তারা মিডিল থেকে শুরু করলে কিন্তু হবে না। তারা যদি এখান থেকে মনে করে যে প্রথমে আমি লোনটা কভার করব, সেটা কিন্তু সম্ভব নয়। তারা প্রথম থেকেই কভার করতে করতে আসতে হবে। এখানে তাহলে কি আছে, ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, এখানে ইয়েস করব এবং তারপরে এখানে আমি ইয়েস করে দেব অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, এখানে আমি ইয়েস করে দেবো। এবার রেট আসছে, রেট 5% দিলাম, আমি 5 দিয়ে দেবো, পার্সেন্ট অটোমেটিক থাকবে, 365 ডে ইয়ার, অল ব্যালেন্স। এখানে একটা ডেট আসবে দেখুন 1 APR 2010। এবার বলছি যার এখানে আমি ডেট সম্পর্কে কোনো হাতই দেবো না, উপরে এখানে যে ফার্স্ট যে ডেটটা আসছে সেটা থাকতে দেবেন, সেটাকে হাত দেওয়া যাবে না। সেকেন্ড ডেটটা থেকে আমি হাত দেবো 31, এখানে আছে কি এপ্রিল, আর এখানে আমি দেবো ডিসেম্বর, DEC ডিসেম্বর 2010। এবার দেখুন 2010, যার কম্পিউটারে 2012 আছে এখানে স্টার্ট, তার এখানে সেম দেবেন 31 ডিসেম্বর 2012। যার এখানে 16 আছে সেখানে সেম এখানে 31 ডিসেম্বর, এই এপ্রিল থাকবেই, কমন 1 এপ্রিল থাকবেই। এবং যার মেশিনে দেখবেন কত আসছে ডেটটা, 2010 না 15 না 20, যা আসছে আসুক, তারপরে সেই ডেটেই সেই ইয়ারেই আমি 31 ডিসেম্বর করে এন্টার করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নর্মাল রাউন্ডিং করব, লিমিট 2 অথবা 3 অথবা 4 করা যেতে পারে। এরপরে যদি আমার চক্রবৃদ্ধি হয়, সাপোজ আমি চক্রবৃদ্ধি করছি এরকম কিছু একটা করছি 5.5, অর্থাৎ সেকেন্ড ইয়ারে আমার ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে 5%, অর্থাৎ 5% আমার কি ইনক্রিজ হবে। এবার 365 ডে সেম অল, এটা দেখুন 1 জানুয়ারি চলে আসবে, অর্থাৎ এই ডেটটার পরে অটোমেটিক এটা চলে আসবে। নেক্সট আমার আবার 31 দেবো ডিসেম্বর, DEC ডিসেম্বর, এটা কত সাল আছে, এটা সেম সাল 2011, মানে 1 বছর আমি দিয়ে দেবো। আমি আর একটু নর্মাল রাউন্ডিং আমি আরও করে দিচ্ছি, দেখুন এখানে আরেকটা নিয়ে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে, 6% দিলাম, এখানে 365 ডে অল ব্যালেন্স, এখানে আমি কি করব 31, এখানে ডিসেম্বর, আর এখানে 2012। ঠিক আছে, এন্টার এন্টার। এবার নট অ্যাপ্লিকেবল আমি আর দেবো না, এন্টার এন্টার করে বেরিয়ে যাব, এখানে দিতে পারি। এইভাবে দেওয়ার পর আমরা চলে আসবো ওপেনিং ব্যালেন্সে, অর্থাৎ লোন কত টাকা টোটাল নেওয়া আছে। আমি 5 লাখ টাকা লোন নেওয়া আছে, সাপোজ 5 লাখ টাকা লোন দিয়ে দিচ্ছি আমার। এবার দেব ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংক, ওটা দিয়ে দেবো SBI। এবার এটা আন্ডার, এর আগে শিখেছি ব্যাংক অ্যাকাউন্ট, এটা নতুন কিছু নয়, যেহেতু আগে একবার কমপ্লিটেড। এখানে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, এটা আগে হয়ে গেছে সমস্ত, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। 3 লাখ। আর একটা রয়েছে বলুন কি, ক্যাশ। ক্যাশ করতে গেলে ক্যাশে কিন্তু সবারই প্রবলেম হয়, তার জন্য ক্যাশ করে ব্যাকে যাবেন, এই যে স্কেপ ক্যাশ, স্কেপ করে পেছনে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফো, তারপর লেজার্স, তারপর অল্টার, তারপর এখানে চলে আসবেন ক্যাশ। ক্যাশে গিয়ে এখানে আমি ডিফারেন্স কত রয়েছে 4 লাখ, আমি 4 লাখ টাকা এখানে ইনপুট করে দেবো, ব্যাস 10 টাকা হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি আর একটা নেব ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, এটা হবে আরেকটা আমি লেজার করছি। ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট যখন আমি দেব, পেমেন্ট করব ব্যাংকে, যখন আমি পেমেন্ট করব ইন্টারেস্ট অন লোনটা, তখন আমার একটা লেজার দরকার ইন্টারেস্ট অন লোন। এখানে আমি করব ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এটা আমরা জানি লোন হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস করে আমরা এন্টার করে বেরিয়ে যাব। নেক্সট,
এবার যেহেতু আমরা এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখানে রিপোর্ট পাবো কোথায়? রিপোর্টটা পাবো দেখবেন গেটওয়ে অফ ট্যালি, এখানেই যাচ্ছি। এখানে আসার পর ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে, তারপরে যাবেন ডে বুকে, সরি ডে বুক নয়, ডিসপ্লে, তারপরে যাবেন স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট এখানে, তারপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট পেয়েবল এখানে ক্লিক করুন। দেখুন এখানে একটা রেঞ্জ আপনাকে দেখিয়ে দিচ্ছে পার ডে। এবার আমি অল্ট F4 করব, অল্ট F2 সরি অল্ট F2 মানে পিরিয়ডে আমার যেতে হবে, অল্ট F2 যাব। এবার 1 এটা আমার আছে, ঠিকই আছে, এটা কিন্তু প্রথমটা আমি হাত দেবো না বলছি ডেটে। দ্বিতীয়টা আমি কোন সালে যাব? প্রথমে এখানে আমি যেতে পারতাম কিন্তু আমি যাচ্ছি না, আমি দ্বিতীয়টা আমি সেই বছরে আমি কভার করব, অর্থাৎ 31 ডিসেম্বর অর্থাৎ 12/2010। এটা কত আসবে টাকা? তার মানে এই 1/4/2010 থেকে 31/12/2010 এটা কত আসবে? এন্টার করব, ওই অটোমেটিক দেখে দেবে 18,836 টাকা। ঠিক আছে, এই টাকাটা আমি লিখে রাখতে পারি, পেমেন্টের সময় আমার কাজে দেবে, অর্থাৎ তাহলে আমার ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কি করে পেমেন্ট হচ্ছে, অর্থাৎ আমার এখানে টাকাটা দেখিয়ে দিচ্ছে। লোন হচ্ছে টোটাল 5 লাখ, এদিকে 5 লাখের ইন্টারেস্ট হচ্ছে, এখানে নোট ডাউন করবেন 8/18/836 অর্থাৎ এটা আমাকে পেমেন্ট করতে হবে 5 লাখে। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট ইয়ারের আমি দিয়ে দিচ্ছি। এবার কোথায় যাব? গেটওয়ে অফ ট্যালিতে যাব, তারপর অ্যাকাউন্টিং ভাউচার। আমার ব্যবসা কি হচ্ছে সেটা আলাদা ব্যাপার, ব্যবসা আলাদা জায়গায় হবে। আপাতত আমার পেমেন্টের যে ব্যাপার, আমি লোনের ব্যাপার নিয়ে আসছি, সেহেতু আমার লোনের ব্যাপার রয়েছে, লোন SBI। এখানে আমি এন্টার করে দেবো। আমার প্রথমে লোনের টাকা দিতে হবে, সাপোজ আমি 2.5 লাখ টাকা দিয়ে দেবো, 2.5 লাখ টাকা আমি দিয়ে দেবো। এবং বাই, এখানেও বাই করে দিচ্ছি আমি, এখানে লিখবেন বাই। আর একটা আছে বাই কি, ইন্টারেস্ট অন লোন, এটা কত টাকা আসছে? 18,836। ঠিক আছে, ওখানে যেটা আমি দেখে নিয়েছি ওটা লিখে নিতে হবে, এখানে আমি সেটা পে করে দেবো। কিসের থেকে দেব? আমি ব্যাংক থেকে দেবো, সাপোজ ব্যাংক SBI, ব্যাস এখান থেকে আমি কিন্তু পে করে দিলাম। আমি এখান থেকে এই টাকাটা পে করে দিচ্ছি, এন্টার এন্টার। তাহলে আমি কি ভালো করে দেখবেন, উপরে আছে বাই লোন SBI, বাই ইন্টারেস্ট অন লোন। এত যেহেতু আমাদের ব্যবসা হয়নি, সেক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকা নেই, এক্ষেত্রে আমার একটু অসুবিধা মনে হবে, কারণ কি এরপরে যদি আমি পেমেন্ট করতে যাই টাকা শর্ট হয়ে যাবে, কারণ কি 31,164 টাকা অনলি আছে আপনার কাছে। হ্যাঁ, এন্টার করে বেরিয়ে যাব। ঠিক আছে, নেক্সট। এবার ক্যাশে আমি টাকাটা আমি তাহলে লোনে দিয়ে দেবো। তাহলে কি করে সম্ভব? আবার দ্বিতীয় আরেকটা করছি, এখানে প্রথমে যাব হচ্ছে লোন, আরেকটা পেমেন্ট করছি 1 বছর পরে। 1 বছর পরে কত হবে কি করে দেখবেন? গেটওয়ে অফ ট্যালিতে যাবেন, তারপর গেটওয়ে অফ ট্যালিতে যাওয়ার পর ডিসপ্লেতে যাবেন, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে যাবেন, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট পেয়েবল। ঠিক আছে, অল্ট F2, অল্ট ধরে F2, অল্ট প্লাস F2। হ্যাঁ, এবার আমার এই যে প্রথম সালের দেওয়া হয়ে গেছে, তাহলে 1/4 আমার ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট আছে। তারপর আমি কত দেবো? 1/1/2011, এটার থেকে কত দেবো? 31 ডিসেম্বর 2011। এটা আমার কত আসে এটা দেখতে পাই, এই যে এটা আমাকে দিতে হবে। যেহেতু আমার ইন্টারেস্ট অনেকটা কমে গেছে, আপনারা ভাবতে পারেন যে 18,000 টাকা এর আগের বার ইন্টারেস্ট দিলাম, কিন্তু এবার 13,000 চলে এলো কেন? এবার কিন্তু আমার অনেক টাকার পরিমাণ কম, এবার টাকার পরিমাণ মাত্র 2.5 লাখ টাকা। তার জন্য কিন্তু এখানে একটু সবারই হতে পারে যে আমি এর আগের বার 18,000 টাকা ইন্টারেস্ট দিয়েছি, এবার কেন 13,750 টাকা হলো? আমার যেহেতু 2.5 লাখ টাকা অলরেডি কমপ্লিটেড পেমেন্ট হয়ে গেছে, সুতরাং এখানে আমার মাত্র 2.5 লাখ টাকা পড়ে আছে। তাহলে 2.5 লাখ টাকায় আমার আসে 13,750 অনলি। ঠিক আছে, এটাকে আমি কি করব? পেমেন্ট করবো। এবার একইভাবে এসকেপ করে বেরিয়ে আসুন। আসার পরে অ্যাকাউন্টিং ভাউচারে যাবেন, অ্যাকাউন্টিং ভাউচারে যাওয়ার পর
আপনারা প্রথমে দেবেন হচ্ছে লোন, কত লাখ টাকা বাকি রয়েছে লোনে, 2.5 লাখ টাকা এখনো, এই যে এখানে দেখাচ্ছে কত লাখ টাকা পাবে এখনো লোন, মানে 2.5 লাখ টাকা এখনো লোন পাবে, তার মানে যে 0 হয়ে গেল। আবার কি দেবো এখানে বলুন, বাই, এখানে আবার বাই দেবো, কি কেন, ইন্টারেস্ট যেহেতু রয়েছে তার জন্য, ইন্টারেস্ট অন লোন এখানে রয়েছে 13750, এন্টার। এখানে আমি যেহেতু আমার ব্যাংকে টাকাই নেই, তাহলে আমি কি কোথায় যেতে হবে, ক্যাশেই আমি পেমেন্ট করে দেবো, এটা এন্টার। যেহেতু আমার এখানে শর্ট আছে, আপনাদের যদি ব্যবসা ভালো হয়, ব্যাংকে টাকা থাকে, তাহলে ব্যাংক থেকেই পেমেন্ট হয়ে যাবে, তাই না। আমি আপাতত ক্যাশ থেকে পেমেন্ট করে দিচ্ছি, এটা এন্টার করে বেরিয়ে যাচ্ছি, ব্যাস। তাহলে আমার এখন আর লোন কোনো কিছু নেই। কি করে দেখবেন লোনের কোনো টাকা নেই, আপনি লোন লায়াবিলিটি কিছুই নেই, দেখুন লোন যদি পেশ করি আমি, লোনে 0 পয়সা, তার মানে আমার সমস্তটাই পেমেন্ট হয়ে গেছে উইথ ইন্টারেস্ট অন লোন, মানে ইন্টারেস্ট এবং লোন সব দিয়ে আমার পরিশোধ হয়ে গেছে। এর মধ্যে আপনি নিশ্চয়ই ব্যবসা করবেন, অনেক প্রফিট করবেন, সেটা আমরা পরে ইনবিল করে আবার দেখাবো। এভাবেই আমরা লোন আর ইন্টারেস্টটা অর্থাৎ ইএমআই কি করে দেব, অর্থাৎ লোন কি করে পরিশোধ করব, সেটা আমরা এভাবেই করব। থ্যাংক ইউ।